আপনার বাড়িতে কি সুখ সমৃদ্ধির অভাব? জানেন কি ছোট্ট কিছু জিনিস বাড়িতে রাখলেই জীবন পাল্টে যেতে পারে। আজ আপনাদের জানাবো সেই বিশেষ জিনিসগুলি সম্পর্কে যা আপনার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসবে এবং জীবনে সমৃদ্ধির পথ খুলে দেবে। প্রথম জিনিস, তুলসী গাছ। আপনার বাড়িতে কি তুলসী গাছ আছে? না থাকলে আজই লাগান। বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখুন। এটি কেবল পবিত্র নয়, এর উপস্থিতি বাড়িতে অর্থ, শান্তি ও সৌভাগ্য নিয়ে আসে। দ্বিতীয় জিনিস, শ্রীযন্ত্র। ধন সম্পদের প্রবাহ বাড়াতে চান? শ্রীযন্ত্রই আপনার সমাধান। আপনার বাড়ির পূজাস্থানে রাখুন শ্রীযন্ত্র। এটি মা লক্ষ্মীর শক্তির প্রতীক যা আপনার আর্থিক উন্নতি নিশ্চিত করবে। তৃতীয় জিনিস, লক্ষ্মী গণেশের ছবি বা মূর্তি। বাড়িতে ইতিবাচক শক্তি বাড়াতে চান? মূল দরজার কাছে বা পূজার ঘরে স্থাপন করুন লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবি। এটি ঘরের সব বাধা দূর করে এবং সুখ সমৃদ্ধি নিশ্চিত করে। চতুর্থ জিনিস, গোল্ডেন মানি প্ল্যান্ট। ঘরের অর্থের প্রবাহ থমকে গেছে? এই গাছটি রাখুন। ঘরের ভিতর রাখুন একটি গোল্ডেন মানি প্ল্যান্ট। এটি নেতিবাচক শক্তি দূর করবে এবং অর্থনৈতিক উন্নতি আনবে। পঞ্চম জিনিস, স্বস্তিক চিহ্ন। আপনার বাড়িতে নেতিবাচক শক্তি দূর করতে চান? এই সহজ উপায় ব্যবহার করুন। বাড়ির প্রবেশদ্বারে লাল কুমকুম দিয়ে আঁকুন একটি স্বস্তিক চিহ্ন। এটি শুভ শক্তি ও সমৃদ্ধিকে আপনার ঘরে স্বাগত জানাবে। ষষ্ঠ জিনিস, কাঁসার ঘণ্টা ও শঙ্খ। বাড়িতে শুভ শক্তির স্থায়ী উপস্থিতি চান? প্রতিদিন সন্ধ্যায় কাঁসার ঘণ্টা ও শঙ্খ বাজান। এর ধ্বনি নেতিবাচক শক্তি দূর করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বাড়ায়। সপ্তম জিনিস, কমলা বা হলুদ ফুল। আপনার পূজায় কি বিশেষ ফুলগুলি ব্যবহার করেন? কমলা বা হলুদ রঙের ফুল দিয়ে পূজা করুন। এটি সুখ, শান্তি ও সৌভাগ্য নিশ্চিত করবে। অষ্টম জিনিস, গোমূত্র ও গঙ্গা জল। বাড়ির পবিত্রতা বজায় রাখতে চান? এই প্রাচীন উপায় ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একদিন গোমূত্র ও গঙ্গা জল বাড়িতে ছিটিয়ে দিন। এটি বাড়ির দোষ ত্রুটি দূর করবে এবং পবিত্রতা বজায় রাখবে। তো আর অপেক্ষা কেন? এই সহজ টিপসগুলি আজ থেকেই প্রয়োগ করুন আর দেখুন কিভাবে আপনার বাড়ি হয়ে ওঠে সুখ, শান্তি এবং সমৃদ্ধির ভান্ডার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান আর এমন আরো নতুন টিপস পেতে জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।